দেখছো কৃষ্ণ, তোমার কাজের পরিণাম কি করলে তুমি? একদিকে তোমার বন্ধু কষ্ট পাবে, অন্যদিকে আমার সখীর বিবাহটা একটা প্রহসন হয়ে যাবে। একবার দেখো ভৈরবকে, ওর শরীরে যে আঘাত লাগবে সেটা চাবুকের ঘায়ে নয়, তার মিত্র মানে তোমার নির্বুদ্ধিতায়। কিন্তু তোমার তাতে কি? অন্যের কষ্ট দেখলে তোমার আনন্দ হয়, তাই না? কিছু করছো না কেন কানাই? তুমি চাইলে মুহূর্তে পুরো সৃষ্টি বদলাতে পারো। সৃষ্টি বল দিয়ে নয় দাদা, প্রেমের সম্বলে চলে। এটা আমার মায়ার নয়, সুদেবী আর ভৈরবের প্রেমের পরীক্ষা। এখন প্রেমের পরীক্ষার পরক পীড়া তো এদের সহ্য করতেই হবে। প্রেমের দাবি অনেকেই করে থাকে, কিন্তু প্রেমের শক্তি তারাই প্রাপ্ত হয় যারা অকুত ভয় প্রেম পূর্ণ করার সাহস রাখে। চাইলে এক তুড়িতে সবকিছু পাল্টে দিতে পারি দাদা, কিন্তু আমি এখানে প্রেমের মিলন করাতে আসিনি। আমি এসেছি প্রেমের মর্ম বোঝাতে। আর এই শিক্ষা পাবে সেই প্রেমিকরা যে আমি তাদের সাহায্য তখনই করে উঠতে পারবো যখন তারা নিজের প্রেমের জন্য লড়াই করার সাহস রাখবে। যদি ওদের সাহায্য নাই করবে কানাই, তবে ওদের কষ্ট কেন সহ্য করছো তুমি? কারণ হরিও তো আমিই দাদা। বন্ধু সাহায্য চাইলেও তাই তার দুঃখ হরণ করছি, ভাগ করে নিচ্ছি। কিন্তু ওর মনের ব্যথা তখনই দূর হবে যখন ওর মনের প্রেম ওকে ডাকবে। আজ সুদেবী আর ভৈরবকে স্বয়ং নিজেদের সাহায্য করতে হবে। ব্যাস, আর নয় আয়ান।
প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তুমি সুদেবী। আমি প্রেম। তুমি তোমার ভেতরের প্রেমকে জাগিয়ে তুলেছ, ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তুলেছ। আর একটাও প্রহার নয়, একটাও না। এটা তুমি কি করছো সুদেবী? সেটাই, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। নিজের সাহস আগে সঞ্চয় করে নিলে আজ এরকম সময় আসতো না। বৃষভান কাকা, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। আমি ভৈরবকে ভালোবাসি। ভয় পেয়ে গেছিলাম আমি। মা বাবার অসম্মানের ভয়, ভৈরবের প্রাণের ভয়। কিন্তু এখন আমি বুঝেছি, প্রেম যখন দুজন মানুষ করে তখন তার মূল্য দুজনকে একসাথে দিতে হয়। আর যদি প্রেম করাটা অপরাধ হয় তাহলে তার শাস্তি কেবল একজনকে দেওয়া যায় না। আমি আর ভৈরব, আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে এর মূল্য আমরা দুজনে মিলেই দেব। কৃষ্ণ শুধু আমাদের সাহায্য করতে চেয়েছিল। কৃষ্ণ আমাদের বলেছিল যে মা বাবার সামনে গিয়ে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিতে। কিন্তু রাধা ওই বাবা মায়ের সম্মান হারিয়ে যাওয়ার ভয় আমার মনের মধ্যে জাগালো। আশ্চর্য হচ্ছেন না আপনারা যে আমি কি করছি, কি লিখছি? দেখতে চান? এবার আপনারা ভাবছেন আমি মাটিতে মাটি কেন লিখছি। এর পেছনে একটা বড় কারণ আছে, কিন্তু সেটা বিশ্লেষণ করার আগে আমাকে একটু জলের ওপর জল লিখতে দিন। কি হলো? যেটা আমি লিখলাম সেটা দেখা যাচ্ছে না কেন? তাহলে এবার শুনুন আপনাদের প্রথম প্রশ্নের উত্তর। মাটিতে মাটি লেখা যতটা সরল, ঠিক ততটাই কঠিন জলের ওপর জল লেখা। সম্পর্কও ঠিক এমনই হয়। তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল, আর পালন করার সময় জলের ওপর জল লেখার মতো কঠিন। এবার প্রশ্ন এটাই হলো, জলের ওপর জল কি করে লেখা যায়? যেভাবে এই পাথরগুলো জলের মধ্যে ডুবে জলের গভীরে চলে গেল, ঠিক এইভাবে আমাদের সম্পর্ক পালন করতে হবে। এই পাথরের মতো নিষ্ঠা সহকারে গভীরে যেতে হবে। সম্পর্ক কখনোই ভাঙবে না। রাধা রাধা। প্রেম মানে কি এই ভয়, সন্দেহ, প্রাণহীনতা? না রাধা, এমন কথা নয়। ব্যাস, চলে যাও কৃষ্ণ, বর্ষণা থেকে দূরে। প্রতিজ্ঞা করো যে আমার কন্যার জন্য আমাকে এমন দিন দেখতে হবে না। সে সেখানেই বিবাহ করবে যেখানে আমি চাইব। Krishna 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 Krishna